অবশেষে চীনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল। চীনা মিডিয়া গ্রুপ সিএমজি কিনে নিয়েছে সম্প্রচার স্বত্ব। তবে ফিফার প্রত্যাশিত 250 কিংবা 300 মিলিয়ন ডলারে নয়। অর্থের পরিমাণ প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে 60 মিলিয়ন ডলারে হয়েছে এই চুক্তি। অবশেষে কেটে গেল শঙ্কার কালো মেঘ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার আলোর মুখ দেখছে। চীনা মিডিয়া গ্রুপ সিএমজি কিনে নিয়েছে সত্ত্ব। তবে ফিফার প্রত্যাশিত 250 থেকে 300 মিলিয়ন ডলারের ধারে কাছেও নয় যার মূল্য। কত সেটা কোনো পক্ষই প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে 60 মিলিয়ন ডলার এই চুক্তি মূল্য। শুক্রবার ফিফা ও সিএমজি যৌথভাবে চুক্তির কথা ঘোষণা দিয়েছে। ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম নিজেই উপস্থিত ছিলেন এ সময় চীনে। সিএমজি চীনা সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ, যাদের অধীনে সিসিটিভি, সিজিটিএন সহ অসংখ্য টেলিভিশন, রেডিও স্টেশনও আছে। বিশ্বকাপ সম্প্রচার শক্ত চুক্তির আওতায় 2026 আসর ছাড়াও 2030 বিশ্বকাপ দেখাবে সিএমজি। সাথে 2027 ও 31 নারী বিশ্বকাপও আছে। ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মে সব লাইসেন্সিং বিক্রির অনুমতিও নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বকাপ ভিউয়ারশিপে চীন সবার উপরে, শুধু উপরেই নয়, প্রায় পুরো বিশ্বের অর্ধেক। ফিফার পরিসংখ্যান বলছে 2022 আসরে 49.8% মানুষ বিশ্বকাপ দেখেছে চীন থেকে। তবে বাংলাদেশ ও ভারতে এখনও বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বেও বিক্রির কোনো সুরাহা হয়নি। এদিকে মেক্সিকোতে সমস্যা লেগেই আছে। বেতন বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন সরকারি স্কুলের শিক্ষকেরা। দাবি পূরণ না হলে বিশ্বকাপ চলাকালীন আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। তাদের দাবি, শিক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্ব না দিয়ে সরকার বিশ্বকাপকে কেন্দ্র করে বড় অর্থনৈতিক আয়োজনকে অগ্রাধিকার দিচ্ছে। সামিনিয়া স্যার, চ্যানেল 24।